বাংলা বর্ষ বিদায় ও বরণকে ঘিরে পাহাড়ে চলছে নানা সামাজিক আয়োজন। প্রতি বছর এই আয়োজনের অন্যতম আকর্ষণ থাকে পাজন রান্না। শত পদের উপকরণ নিয়ে তৈরি এই পাজন ঘিরে পাহাড়ে রয়েছে নানাবিধ। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী এই খাবারের বিশেষত্ব তুলে ধরতে রাঙামাটিতে আয়োজন করা হলো ব্যতিক্রমী পাজন রান্না প্রতিযোগিতা। চৈত্রের পড়ন্ত বিকেলে পাহাড়ের বাতাসে রান্নার ঘ্রাণ। বাংলা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়ের ঘরে ঘরে এখন নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির এক অবিচ্ছেদ্য অংশ হলো হরেক পদের সবজির মিশেলে তৈরি বিশেষ তরকারি পাজন। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই কিংবা ত্রিপুরাদের বৈশু উৎসবের নাম যাই হোক, পাজন ছাড়া যেন এই উৎসব অসম্পূর্ণ। ঐতিহ্যের এই স্বাদকে উদযাপন করতে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বসেছিল পাজন রান্না প্রতিযোগিতার আসর, যেখানে 10 জন প্রতিযোগী তাদের নিপুণ হাতে তুলে ধরেছেন পাহাড়ের এই প্রাচীন রন্ধনশৈলী। পাজন কেবল একটি খাবার নয়, পাহাড়ের মানুষের কাছে এটি এক মহা ঔষধ। জুম পাহাড়ের বুক থেকে সংগৃহীত 32 থেকে 100-র বেশি পদের সবজি দিয়ে তৈরি হয় এই বিশেষ তরকারি। পাহাড়ে প্রচলিত বিশ্বাস, বিজুর দিনে অন্তত 7টি বাড়িতে পাজন খেলে শরীর রোগমুক্ত থাকে এবং বছরের বাকি দিনগুলো সুস্থভাবে কাটানো যায়। পাচনটা হলো এই আমাদের কাঁঠাল, শাসনা, এই তুলাফুল, ওগুলো খেলে শরীর অনেক ভালো থাকে। পাচনটাই আমাদের প্রধান উৎসব, বিজুর উৎসব আমাদের প্রধান আকর্ষণ। নানা ধরনের সবজি দিয়ে আমাদের পাচনতন্ত্র শরীর শক্তি দিয়ে। আমরা মনে করি এই সবজিটা যদি, এই পাচনটা যদি আমরা খেয়ে থাকি এই বৈশুতে, আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি। আমাদের এটা ঐতিহ্য। এই মেলার মাধ্যমে দেশ ও দেশের বাইরে থাকা মানুষজন এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যবাহী পাজন রান্না প্রক্রিয়াকে তুলে ধরতেই এমন প্রতিযোগিতার মূল লক্ষ্য, বলছেন আয়োজকরা। কেউ নিয়ে আসছে পিঠা ঐতিহ্যবাহী, কেউ নিয়ে আসছে হয়তো এই যে রান্নার প্রক্রিয়াগুলো, কেউ খেলাধুলাগুলো, মানে সব কিছু একটা ছাদের নিচে আমরা পাচ্ছি এই 5 দিনের মধ্যে। এবং সবাইকে এটা দেখানোর মধ্যে দেশে এবং বাইরে হয়তো জনপ্রিয়তা পাবে এই খেলাগুলো, ঐতিহ্যগুলো। পাহাড়ি সংস্কৃতি গবেষক ও শিক্ষাবিদদের মতে পাজন রান্না ও খাওয়ার প্রচলন কয়েকশো বছর আগের। পাজন শব্দটি মূলত চাকমারা ব্যবহার করেন। ভিন্ন ভিন্ন জাতিসত্তার মানুষরা নিজের মতো করে উচ্চারণ করেন পাজনকে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।